আমরা হুন্ডা ভেজেলের গাড়ির সামনে যখনই চলে আসি তখনই কিন্তু আমাদের মনে হয় যে এই বুঝি হাইব্রিড গাড়িটা নিয়ে আসছে ডুয়েল ক্লাচের কাজ করছে। আসলে বিষয়টা এরকমই, আমাদের কাছে আসলে হুন্ডা ভেজেলগুলো আসে বেশিরভাগই ডুয়েল ক্লাচের কাজ করতে। কিছু কিছু গাড়ি হচ্ছে এবিএস এর মডেলের চেঞ্জ করার প্রয়োজন হয় খুবই কম পরিমাণের। তো হুন্ডা ভেজেল মানে হচ্ছে ডুয়েল ক্লাচ, এটা আমরা সকলেই জানি। তো এই গাড়ির আমরা হচ্ছে ডুয়েল ক্লাচটা হচ্ছে রিপেয়ার করলাম, রিপেয়ার করার পরে হচ্ছে এখন ফিটিং এর কাজ চলতেছে অলরেডি। গাড়িটা হচ্ছে বা যে ডুয়েল ক্লাচটা আমাদের রিপেয়ার করার পর ফিটিং করতে হয়, গিয়ার বক্সে লাগাইতে হয়। সেই কাজগুলো হচ্ছে হওয়ার পরে এটা আমরা ক্যালিব্রেশন করবো, তারপর হচ্ছে যদি সবকিছু ওকে থাকে, 7 নম্বর ক্যালিব্রেশনটা কমপ্লিট হয়, তাহলে আমরা এটা হচ্ছে ডেলিভারি দিতে পারবো। আর না হলে হয়তো বা আবার আমাদের গিয়ার বক্স নামাইতে পারে, এটা আসলে কাজ কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত এটা বলা সম্ভব হয় না। তো আসলে এই যে হুন্ডা ভেজেল গাড়িগুলো আছে, সেই হুন্ডা ভেজেল গাড়িগুলার এত প্রবলেম হচ্ছে কেন, এটা অনেকেই আমাদের হচ্ছে প্রশ্ন করে থাকে। আসলে এই যে হুন্ডা ভেজেল গাড়ির যে ডুয়েল ক্লাস সিস্টেমটা আছে, এই ডুয়েল ক্লাস সিস্টেমটা আসলে ম্যানুয়াল গাড়ির মতনই হচ্ছে ডুয়েল ক্লাস সিস্টেমটা। তো ম্যানুয়াল গাড়ির মতন যেহেতু ডুয়েল ক্লাস সিস্টেম, সেখানে হচ্ছে একটা জিনিস আছে যে এখানে একটা রিলিজ বিয়ারিং আছে। সেই রিলিজ বিয়ারিংটা হচ্ছে ঠিক মতন যদি কাজ না করে কিংবা রিলিজ বিয়ারিংটা লিক হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে সিলের পরিমাণ আছে, সিল আছে ভিতরে রিলিজ বিয়ারিং ভিতরে, সেটা বারবার আপ ডাউন করে। এই সব বিষয়গুলোর কারণে হচ্ছে আবার গিয়ার বক্সটা যে আছে, সেই গিয়ার বক্সটার হচ্ছে গিয়ার গুলাকে হচ্ছে শিফটিং করে এই রিলিজ বিয়ারিং এর মাধ্যমে, ক্লাচ প্লেটের মাধ্যমে হচ্ছে গিয়ার গুলা শিফটিং হয়। তো এরকম হচ্ছে শিফটিং হতে থাকে। আর ঢাকা শহর যেহেতু আমাদের যানজটে ভরা, এই যানজটের কারণে আমাদের বারবার হচ্ছে গিয়ার গুলা একটার পর একটা শিফটিং হয়, আবার ব্যাক হয়, শিফটিং হয়, আবার ব্যাক হয়। এই সমস্যার কারণে কিন্তু আমাদের দেখা যায় যে এই রিলিজ বিয়ারিংটা বারবার পুশ করার কারণে এবং হচ্ছে সেই বিয়ারিংটা ভালোভাবে টেকসই না হওয়ার কারণে হচ্ছে আমাদের এটা লিক হয়ে যায়। লিক হওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের গাড়ির ডুয়েল ক্লাচটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ লিক হইলেই তেলটা হচ্ছে ডাইরেক্ট একেবারে ক্লাচ প্লেটে চলে যাচ্ছে, ক্লাচ প্লেটে চলে গেলেই কিন্তু হচ্ছে ডুয়েল ক্লাচটা সম্পূর্ণ পুড়ে যাচ্ছে। আর তার সাথে হচ্ছে কিছু আছে আমাদের চালানোর বিষয়। আমরা যখন গাড়ি চালাতে যাচ্ছি, এই গাড়িগুলো কিছু মেনটেন করে চালাইতে হয়, সেই মেনটেনগুলো আমরা ঠিক মতন করতে পারি না। মেনটেন বলতে হচ্ছে যে যখন আমরা একটা গাড়ি রাস্তায় চালাচ্ছি, যে শুধু আমরা চালাচ্ছি গাড়ি, কিন্তু গাড়ি যে আপনার একটা শিফটিং এর যে ব্যাপারটা আছে, আমাদেরকে পিক আপটা ধরছি, ধরার পরে আমাদের একটু ছেড়ে দিতে হবে, সেই জিনিসটা আমরা মাথায় রাখি না। যা ডাইরেক্ট আমরা পুশ করে ধরে থাকি, গাড়ি তো অটো গিয়ার অটোমেটিক শিফট হইতেই থাকবে। বিষয়টা কিন্তু এরকম না। যত আপনি গাড়ি হচ্ছে পিক আপ ছেড়ে ছেড়ে গাড়ি চালাবেন, পিক আপ দিচ্ছেন, আবার ছাড়ছেন, আবার ধরছেন, আবার ছাড়ছেন, তাহলে শিফটিংটাও অতি দ্রুত হবে। শিফটিংটা অতি দ্রুত হবে মানে হচ্ছে আপনার গাড়ির রিলিজ বিয়ারিং কিংবা ক্লাচ প্লেট, প্রেসার প্লেট কিংবা গিয়ার বক্স যেটা আছে, ইঞ্জিন আছে, এটা তত কিন্তু আপনার স্মুথ হইতে থাকবে। তো এই স্মুথনেসটা আসলে আপনার ক্লাচ প্লেট গুলা হচ্ছে নষ্ট কম হবে, রিলিজ বিয়ারিংটা কম নষ্ট হবে। সেই জিনিসগুলো মাথায় রেখে যদি আমরা গাড়ি চালাই, সেক্ষেত্রে এই ডুয়েল ক্লাচ গুলা কিন্তু হচ্ছে আমাদের খুব নষ্ট হবে না। তো আমরা যখন গাড়ি চালাতে যাব, তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো যে যখন আমরা গাড়ি পিক আপ দিতে যাচ্ছি, সেটা শুধু হুন্ডা ভেজেল না, নিসান এক্সটেল বলেন, টয়োটার মধ্যে বলেন, মিটসুবিশির বলেন কিংবা আদার্স যে গাড়ি আছে, সব রকমের গাড়ি কিন্তু প্রসেস একই রকম। গিয়ার দিবেন, গিয়ার ফেলার পরে আপনি আরপিএম যখন ধরবেন, আরপিএমটা আপনার ছেড়ে ধরে ধরতে হবে, তাহলে আপনার শিফটিংটা অটোমেটিক হবে। শিফটিং অটোমেটিক হলে গিয়ার বক্সের উপর লোড কম পড়বে এবং আপনার মাইলেজের পরিমাণটাও বেড়ে যাবে। এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখে গাড়ি চালাবেন, তাহলে আশা করি আপনাদের গাড়ির যে কোনো গাড়ির হচ্ছে গিয়ার বক্সের ইস্যুগুলো কম হবে এবং মাইলেজটা আপনারা ভালো পাবেন, গাড়ির স্মুথনেস বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।